বন্ধুরা আজকে পিওর বেঙ্গলি থালি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর প্রতিটা রান্নাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর কীভাবে একটা বাঙালি থালা মানে বাঙালিদের ট্র্যাডিশনাল থালা সেজে ওঠে সেই রেসিপিগুলোই আজকে দিয়েছি। আর চেষ্টা করেছি যতটা সম্ভব বাঙালিদের ট্র্যাডিশন আপনাদের সঙ্গে তুলে ধরার। আর তার জন্যই চলুন আমি কী কী রান্না করেছি সেটার সঙ্গে আগে পরিচয় করে দিই। করেছি ডাল, মুগ ডাল মিলিয়ে ধনেপাতা দিয়ে করেছি ডাল। তার সঙ্গে করেছি মাছ আর ডাঁটা আলু দিয়ে মাছের তরকারি, আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের তরকারি। আর তার সঙ্গে করেছি একটা সবজি তো থাকেই, বাঙালি পাতে সবজি একটা থাকে, সেটা হয়ে গেছে আমি ঢ্যাঁড়স পোস্ত সর্ষে দিয়ে একটা রেসিপি করেছি। আর তার সঙ্গে আরও অনেক কিছু রেসিপি যেগুলো আমি দিয়েছি। আমি বান্টি আর আপনারা দেখছেন বান্টি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দৈনন্দিন জীবনে বাঙালিদের প্রতিটা ঘরে ঘরে আমরা যা যা রান্না করি, যেভাবে দুপুরের মেনুতে যা যা রান্না করি সেই প্রত্যেকটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। মাছ ছাড়া তো বাঙালিদের পাত একেবারে অসম্পূর্ণ। মাছে ভাতে বাঙালি, সেটা আমরা সকলেই জানি। আর তার জন্যই মাছগুলোকে কিন্তু আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর সেবারে কিন্তু গরম তেলের মধ্যে আলু ডাঁটা, আজকে আমি ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। যেহেতু গরমকাল পড়ে গেছে আর এই সময় কিন্তু সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য অনেকই উপকার, আমরা প্রত্যেকেই সেটা জানি। আর মাছের ঝোলের মধ্যে কিন্তু সবজি দিয়ে বাঙালিরা রান্না করতে এবং খেতে খুবই পছন্দ করেন। সেরকমই আজকে আমি ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল কিভাবে সাধারণত আমরা ঘরে করে থাকি সে রেসিপিটা তুলে ধরছি। আলু আর ডাঁটাটাকে কিন্তু ভালো করে ভেজে নেব, সর্ষের তেল গরম করে হালকা করে ভেজে নেব, যাতে করে ডাঁটার যে একটা কড়া ভাব থাকে সেটা চলে যায়। সে কারণেই ডাঁটাটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব আলুর সঙ্গে। এবারে মিক্সির মধ্যে কিছুটা পেস্ট মশলা করে নিলাম, যেটা নাকি মাছের ঝোলে দেব। একটা পেঁয়াজ, একটা টমেটো, অল্প একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ডাঁটা আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। সর্ষের তেলের মধ্যে নুন দিয়ে দিলে কিন্তু মাছ ভাজার সময় কোনো রকমভাবেই মাছ কড়াইয়ের সঙ্গে লেগে যায় না, আর মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়। আর এতে কিন্তু মাছের ভেতর পর্যন্ত নুনও আসে, খেতেও বেশ ভালো লাগে। মাছগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এক পিঠটা হয়ে গেলে মিনিট 7 মতো সময় লাগে। এক পিঠটা হয়ে গেলে কিন্তু আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। লাল করে কিন্তু মাছগুলো ভাজবো, কড়া করে ভাজবো না, তবে লাল করে ভেজে নেব। এদিকে যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটাই তৈরি করে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতে মশলাটাও কিন্তু আমি করে নিচ্ছি। মাছের ঝোলের মশলাটা একটা মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবারে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এবারে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। এদিকে মাছ আলু ডাঁটা কিন্তু আমি একটা থালায় ভেজে তুলে রেখে দিয়েছি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মাছের ঝোল করব, সেই জন্য এই মশলাটাই যথেষ্ট। ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না।
সাধারণত আমরা বাঙালিরা নিত্য প্রয়োজনীয় রোজের রান্নায় কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করি না, হালকা পাতলা রান্নাই করি। সে কারণেই মশলার পরিমাণটা কমই থাকে। তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেহেতু লঙ্কার গুঁড়োটা খুবই কম পরিমাণে দিলাম। অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব, মশলাটাকে কষিয়ে নেব, মশলা দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা কষা প্রায় হয়ে এসেছে, মিনিট 5 মতো কষে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা ডাঁটাগুলো। ওটাকে দিয়েও মশলাটাকে মিনিট খানেক কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো যদি মশলাটা মনে হয় কি শুকনো হয়ে এসেছে। তারপরেও আলু আর ডাঁটাটাকে হালকা কষে মিনিট 2 মধ্যে নাড়াচাড়া করে নেবো। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। কষা কিন্তু মশলা হয়ে গেছে। এবারে গরম জল এর মধ্যে প্রয়োজন মতো ঝোল এতে অ্যাড করে দেবো। ঝোলটা ফোটা পর্যন্ত ওয়েট করব। ঝোলটা যখন ফুটে উঠবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। হয়ে গেল না খুবই সোজাভাবে মাছের ঝোল। আর এই মাছের ঝোল কিন্তু খেতে বেশ মজা আর হেলদি তো বটেই। প্রথম পাতে কিন্তু মাছ রান্না আমি করে নিলাম। চলুন এবারে মাছটা তো রান্না হয়ে গেছে, লুকটা এরকম এসছে। এবারে কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম, সর্ষের তেল ছোট্ট 1 চামচ। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু কালো জিরে আর একটুখানি সাদা জিরে। এটাই কিন্তু নাড়াচাড়া করে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর ওদিকে আমি মুগ ডাল আর মুসুর ডাল কিন্তু একসঙ্গে প্রেসারে সিটি দিয়ে রেখেছি, সেই ডালটাকে কিন্তু এতে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম মুগ মুসুর মিলিয়ে সেদ্ধ করে রাখা ডালটা, হলুদ নুন দিয়ে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা, মুগ মুসুর মিলিয়ে ডালটা। আর এই রকম ডাল কিন্তু খেতে বেশ ভালো লাগে। যখনই ডাল করবেন মুগ ডালের সঙ্গে অল্প যদি মুসুর ডাল মিশিয়ে রান্না করেন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দেন, এইভাবে খেতে কিন্তু বেশ মজার লাগে। সিম্পল একটা ডাল রেসিপিও কিন্তু হয়ে গেল আজকে থালির জন্য। ডালটা হয়ে গেল, ফুটে উঠেছে। ফোড়নের পর একটুখানি ফুটিয়ে নিয়ে ঢেলে রাখলাম। এবারে কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা সর্ষের তেল। এবারে থার্ড ডিশটা রান্না করার পালা বা 3 নম্বর রেসিপিটা। তার জন্য কুচনো পেঁয়াজ, একটুখানি ফোড়ন, তার সঙ্গে হলুদ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা তো রয়েছে, সাদা কালো জিরে আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। আর এদিকে বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো খুব সামান্য পরিমাণে নিয়েছি। আর এটা হচ্ছে পোস্ত আর সর্ষে বাটা, 1 চামচ পোস্ত, 1 চামচেরও কম সর্ষে আমি কিন্তু নুন দিয়ে বেটে রেখেছি মিক্সিতে। 2 কোয়া রসুন দিয়ে 2 থেকে 3 কোয়া রসুন দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, যে ফোড়নটা রেখেছিলাম, সাদা কালো জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দিয়ে কিন্তু পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। একটা গোটা পেঁয়াজ কিন্তু আমি এখানে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে কিন্তু ভেজে নেব। আর এই রেসিপিটা অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু রেসিপিগুলো চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি, আর ভেন্ডিগুলোকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটেছি। ঢ্যাঁড়স কিন্তু সবসময় ধুয়েই কাটতে হয়, তা না হলে কিন্তু হড়হড় করে, তো সে কারণেই। আর মাঝখান দিয়ে কিন্তু একটা চিড়ে দিয়েছি যাতে করে ঢ্যাঁড়সের ভেতর পর্যন্ত মশলা পৌঁছায়। ঢ্যাঁড়সগুলোকে এবার নাড়াচাড়া করে নেব ওই পেঁয়াজের মধ্যে, হালকা হালকা ভাজা পর্যন্ত কিন্তু ওয়েট করব। ঢ্যাঁড়স কিন্তু এই কচি ঢ্যাঁড়স দিয়ে এই রেসিপিটা ঘরে করলে সব থেকে মজার লাগবে এই রেসিপিটা, কারণ খুবই চটপটা, খুবই টেস্টি হয়। ঘরে অবশ্যই রেসিপিগুলো ট্রাই করবেন, অসাধারণ হয় খেতে। আর ঢ্যাঁড়স কিন্তু
প্রচুর উপকারী। আর এবারে যে সর্ষে পোস্তর পেস্টটা ছিল সেটাকেও দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেবো। দিয়ে দেবো হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো চিনি, হাফ চামচেরও কম নুন আর এবং চিনি, অল্প একটু চিনি দেবো, আপনারা কিন্তু নুনটা স্বাদ মতো দেবেন। হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স। এবারে কিন্তু মশলাটার সঙ্গে ঢ্যাঁড়সটাকে ভালো করে কষে নেব। মশলাটা যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে তত কিন্তু কষবো। এতে কিন্তু জল শুধু ওই মশলার বাটি ধোয়া জলটাই দেবো, মিক্সি বাটি ধোয়া জল। খুব বেশি জল কিন্তু এতে দেবো না, মোটেও ভালো লাগে না। তো এই মিক্সির বাটি ধোয়া জলটা অল্প একটু দিয়ে আমি চাপা দিয়ে দেবো, অল্প একটু জল চাপা দিয়ে দেবো। আর এতে কিন্তু ঢ্যাঁড়সটা বেশ, যদি সেদ্ধ হওয়া বাকি থাকে একটু সেদ্ধ হয়ে যাবে। আর শুকনো শুকনো হলে এটাকে নাবিয়ে নেব। আর দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর। আর এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। অবশ্যই নতুন ঢ্যাঁড়স দিয়ে রেসিপি ট্রাই করবেন, আশা করছি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। থালির জন্য কিন্তু 4 নম্বর রেসিপিটাও হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা সবজির খুব সুন্দর এসছে। আর এবারে যা যা রান্না করেছি আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা হয়ে গেল মুগ মুসুর মিলিয়ে ডাল, এটা হচ্ছে ডাঁটা আলুর তরকারি কাতলা মাছ দিয়ে, আর তার সঙ্গে ঢ্যাঁড়সের যে রেসিপিটা আমি করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স। আর এটা আমি ভাতে দিয়ে দিয়েছিলাম। প্রথম পাতে কিন্তু বাঙালিদের 9 তেতো 9 শাক ভাজা, এই দুটোর একটা আমি করেছি। যেহেতু গরমকাল, এই তেতোটা কিন্তু রেগুলার আমাদের পাতে থাকবে। বাঙালি পাতে 9 নিম পাতা, 9 করলা, তা না হলে শাক ভাজা। যেহেতু আমি তেতো করেছি সেহেতু শাক ভাজা করে নিই। আর এটা কিন্তু করলাটাকে ভাতে দিয়েছি, তার সঙ্গে একটা আলু, একটা করলা, অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে কিন্তু এটাকে ভালো করে মেখে নেব। প্রথম পাতে কিন্তু এই রেসিপিটা তেতো, বাঙালিদের যতটা হেলদি ততটা স্বাস্থ্যকর। আর এটা কিন্তু প্রথম পাতে বেশ ভালো লাগে। তো আমি সেটাই মেখে নিচ্ছি, ভালো করে ভর্তা করে নিচ্ছি, করলা আলু ভর্তা। আর হয়ে গেছে, থালিটা সাজিয়েও নিয়েছি। তাহলে চলুন আবার একবার বলে দিই। আর বাঙালির দই মিষ্টি তো আছেই, যেহেতু থালি দিয়েছি দই মিষ্টি না দিলে অসম্পূর্ণ থালিটা। আর রেসিপিগুলো আমি যা যা দিয়েছি আবারও একবার বলে দিচ্ছি। করলা আলুর ভর্তা, এদিকে মুগ মুসুর ডাল, ওদিকে হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত সর্ষে দিয়ে, তার সঙ্গে কিন্তু মাছ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই। ভোজন রসিক মাছে ভাতে বাঙালিদের থালি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে বা থালিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবেন, তাহলে আমি কিন্তু নতুন নতুন আরও থালি আপনাদের সামনে তুলে ধরব। লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো এতটাই। সকলকে হোলির অনেক 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 শুভেচ্ছা।